ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আজকেও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি। যেহেতু এখন গাছের ফুল কম, তাই গাঁদা ফুল দিয়েই পুজো দিতে হচ্ছে। দেখো, সকাল সকাল আমাদের বাড়িতে কার আগমন। সুচিত্রা মাসি উঠান ঝাড় দিচ্ছিল, তখনই মামুনি আমাকে জোরে চিৎকার করে ডাকছে যে রিয়া, দেখে যা, আমাদের বাড়িতে মটরশুঁটি হয়েছে। আমি ভাবছি যে আমাদের বাড়িতে তো মটর গাছ লাগাইনি, তাহলে মটরশুঁটি আসলো কোথা থেকে। তো আমাকে মামুনি বলছে যে যখন আসবি মোবাইলটা অবশ্যই নিয়ে আসবি ভিডিও করার জন্য। আমিও সঙ্গে সঙ্গে মোবাইল নিয়ে দৌড়ে বেরিয়ে আসলাম। আর দেখি কি, যে গাছের ডালের মধ্যে এত বড় একটা পোকা। নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো যে পোকাটা কত বড় আর মোটুসোটু। এই দেখো, গাছের পাতার মধ্যে কীরকম আটকে আছে। আর কে বলবে যে এখানে পোকা আছে। আর দেখতে দেখো, সত্যি একদম মামুনি যে বলছিল মটরশুঁটির মতো, অবশ্যই দেখতে একদমই মটরশুঁটির মতনই লাগছিল। আর দেখো, একদম পুরো গ্রিন কালারের, আর তার মধ্যে, তার গায়ের মধ্যে আছে সাদা আর ইয়েলোর একটু প্রিন্ট। কি অদ্ভুত না এই প্রকৃতির সৃষ্টি। সবই এগুলো ঈশ্বরেরই সৃষ্টি, তাই না? তো ঈশ্বর যে কত বড় কারিগর, এইসব দেখলেই বোঝা যায়। তো গাছের পাতা যদিও আমাদের ইনি নষ্ট করে দিচ্ছিলেন, তো তাও দেখতে ভালো লাগছিল বলে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো আগের বছরও না আমরা এরকম একটা পোকা পেয়েছিলাম, একই পোকা, কিন্তু তার সাইজটা ছোট ছিল, আর এবারের সাইজটা বিশাল বড়। আর দেখো, দেখতে যেমন ভয়ও লাগছে তেমনি ভালোও লাগছে। দেখো, তোমাদেরকে যতটা পারলাম একটু দেখানোর চেষ্টা করলাম। এই দেখো, আর সুরও আছে বাবাজির দুইখানা। এইসব কমপ্লিট করে তারপর চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। আর ব্রেকফাস্টে যদি চাউমিন হয় তাহলে তো মন্দ হয় না, তাই না? আমার মামুনির আয়ুষের তিনজনেই কিন্তু চাউমিন ভীষণ ফেভারিট। সেটা আমরা বাড়িতে বানাই কিংবা রেস্টুরেন্টে গিয়ে খাই, চাউমিন তো আমার ভীষণ ভালো লাগে। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে সকালবেলা আমি খুব একটা স্পাইসি বা ভারী কিছু খেতে পারি না। আমার তো রুটি পরোটা একদমই ভালো লাগে না সকাল সকাল। তো এই যে হালকা চাউমিন বানিয়ে নিলাম। তারপর শুরু করে দিলাম রান্না বান্না। আর এখানে দেখো, একটু মেথির শাক ভেজে নিচ্ছি। মেথির শাক ভাজার সময় গন্ধটা কি ভালো লাগে, তাই না? খুবই ভালো লাগে গন্ধটা। আর এই যে মামুনি হচ্ছে শাক কেটে বেছে ধুয়ে রেডি করে দিয়েছিল, আর আমি শুরু করে দিয়েছি বানানো। তারপরে বানিয়ে নিচ্ছি হচ্ছে পালং শাক। আর এই শাকটা না আমার খুব একটা ভালো লাগে না, আর ভালো লাগবেই বা কেন, যেহেতু শরীরের পক্ষে এত ভালো, ভীষণ হেলদি, তো সেটা তো ভালো লাগবেই না, স্বাভাবিক কথা। তো ছোটো থেকেই পালং শাক আমার খুব একটা প্রিয় না, পুঁই শাক আমার খুব ভালো লাগে। তো যদিও বানালে খাই না সেটা না, কিন্তু ভালো লাগে না খুব একটা। আর এখানে বানিয়ে নিয়েছি মটর ডাল, একেবারেই সোমবার দিয়েই বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে। আসলে লেট হয়ে যাচ্ছিল, তো আলাদা করে তাই আর বানাইনি। তারপরে বানিয়ে নিলাম হচ্ছে বাঁধাকপির পকোড়া। আয়ুষ তো বারবার বলছে এবছর ঠিকঠাক করে বাঁধাকপির পকোড়া খাওয়া হলো না, তো ওর কথা মাথায় রেখেই পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর আমি কি করি, পকোড়াগুলো না এরকম আর্ধেক ভেজে ভেজে তুলে রাখি, আর খাওয়ার সময় কি করি, আবার একটু গরম করে নিই তেলের মধ্যে দিয়ে। ব্যাস, তাড়াতাড়িও হয়ে যায় আর গরম গরমও খাওয়া হয়ে যায়। এটা মামুনি আমাকেও শিখিয়ে দিয়েছে। তো তার জন্য খাওয়ার সময় বেশ গরম গরম বড়া খেতে ভালোই লাগে, আর টাইমও তো লাগে না, না? তারপর আমাদের বাড়িতে চিরাচরিত পোস্ত, এটা তো হবেই আমাদের। তো আজকে বানিয়ে নিচ্ছি হচ্ছে আলু পোস্ত। পোস্ত কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো ভীষণ 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 ভালোবাসি, সেটা যেই পোস্তই হোক না কেন। মানে পোস্ত একটু তার মধ্যে দিলেই হলো। আর তার সাথে যদি কলাইয়ের ডাল হয় তাহলে তো দারুণ ব্যাপার। পোস্ত, কলাইয়ের ডাল কিংবা আলু সেদ্ধ, দারুণ লাগে, তাই না? আর এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে ডিম। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমরা এখন খুব হারে ডিম খাচ্ছি। তার কারণ হচ্ছে গোটা শীত আমরা হাঁসের ডিমটা খুবই খাই।
গরম পড়ে গেলে আর একটাও হাঁসের ডিম খাবো না। তো যেহেতু হাঁসের ডিমটা বানিয়ে নিচ্ছিলাম আর কম ছিল, দুবেলা হবে না, ওই আমি, মামুনি আর আয়ুষ, তো তার জন্য তো 6টা ডিম বানাতে হবে দুবেলার, তো 4টেই হাঁসের ডিম ছিল। তো তার জন্য 2টো পোলট্রির ডিম পোচ বানিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। রাত্রে ওটা খেয়ে নেবো আর দুপুরবেলা গোটা গোটা ডিম খাবো। তো এই দেখো কারি বানানো আমার কমপ্লিট। আজকে পাপাই হচ্ছে সাফাই কার্যে লেগেছে। দেখো গাছপালা সব কেটে কেটে পরিষ্কার করে দিচ্ছে। আসলে এত ঝোপঝাড় হয়ে গেছিলো, রঙ্গন ফুল গাছ, কুন্দ ফুল গাছ, মানে প্রচুর হারে একদম ঝাপড়া হয়ে গেছিলো। তো তার জন্য পাপা কী করেছে, সবই মোটামুটি কেটে ফেলছে। আর আমি কিছুদিন আগে একটু করবী ফুল গাছ কেটেছিলাম, যেহেতু অনেক ঝাপড়া হয়ে যায় আর ভীষণ ভয় লাগে, মনে হয় কি এখনই সাপ আসবে। যদিও এখন সাপ আসার সময় না, কিন্তু ওখানে না 1-2বার সাপ দেখা গেছিলো। তো তার জন্য ওরকম যখনই একদম গাছপালা হয়ে যায় আমি সবসময় বলতে থাকি ওই জায়গাটা কেটে দাও, নাহলে কিন্তু আবার সাপ হয়ে যাবে, আমার দেখলেই ভয় লাগে। তো তার সাথে দেখো ওই দিকের গাছ তো সব কেটেই দিয়েছে। আর এখানে যে ডালিম গাছটা ছিল, মানে বেদানা গাছ, সেটাও পাপা কেটে দিয়েছে। আসলে গাছের মধ্যে হয় বেদানা, ছোট ছোট বেদানা হয়, তো মিষ্টিও আছে, কিন্তু একটা বেদানাও আমরা পাই না, সব হনুমানে নিয়ে চলে যায়। আর কাপড় বেঁধে রাখলো কি করে যে ওরা বোঝে আমি জানি না, সব তুলে মানে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যায়। তো রাগে তার জন্য পাপা পুরো কেটেই দিয়েছে গাছগুলো। তো এইভাবে ঘুরতে ঘুরতে ভাবলাম তোমাদের সাথে একটু পিটুনিয়াগুলোও শেয়ার করে নিই। এই দেখো পিটুনিয়াগুলো। কাল আর আজ আমি হয়তো সবার ভিডিও দেখে উঠতে পারিনি, তার কারণ হচ্ছে আমার ছেলে ভীষণ হারে অসুস্থ, মানে একটু মাথার প্রবলেম হয়েছে আর কি, প্রচণ্ড মাথা যন্ত্রণা, মাথা তুলতে পারছে না, মানে ভীষণ হারে অসুস্থ, একদম চোখ ফুলে গেছে। যেহেতু এক্সাম চলছে তো তার জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনি, দেখি কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো একদমই মাথা তুলতে পারছে না, মানে এতটাই খারাপ লাগছে যে কি বলবো, কিছুই করতে ইচ্ছা করছে না, এত মনটা খারাপ লাগছে। তোমরা নিশ্চয়ই বোঝো ছেলে মেয়ের কিছু হলেই মায়েদের মনটা কেমন হয়, সেরকমই অবস্থা আর কি, ভীষণ মুড অফ। আর যতটুকুনি পেরেছি আর কি দিদিভাইদের ভিডিও দেখে কমেন্ট না করে শুধু ভিডিওটা দেখেছি শুরু শেষ, এরকম বলেই আমি রেখে দিয়েছি। তো ভীষণ মনটা খারাপ, তো কি বলবো আর। তো দেখো তোমাদের একটুখানি ফুলটা দেখিয়ে নিই, আমাদের যে চন্দ্রমল্লিকাগুলো, এগুলো হচ্ছে পাপা লাগিয়েছে, আর আগে যেগুলো দেখিয়েছিলাম সেগুলো হচ্ছে আঙ্কেল লাগিয়েছিল। আর এই দেখো পাপার আর কি মোটামুটি সাফাই কার্য শেষ হতে চললো, তো আমারও ভিডিওটা শেষ করছি, পরের দিন আবার আসছি।